এই যে যখন লো ফেজগুলোতে হিট করে তখন তুমি কিভাবে নিজেকে মোটিভেটেড রাখতে? যখন পরীক্ষাতে অনেক সময় কম নম্বর পেয়েছি তখন অনেক সময় কেঁদে গেছি, কিন্তু তারপরে আবার নিজেকে উঠে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি। স্যারদেরকে যখন কল করেছি বা কোনো শুধুমাত্র একাডেমিক নিয়ে হয়তো কোনো এক্সাম খারাপ হয়েছে, খারাপ লেগেছে, তখন সাপোর্ট পেয়েছি স্যারদের কাছে। ডিফিকাল্ট পেপার যখন এসেছিল তখন এটা মাথায় রেখেছি যে কত নাম্বার আমাকে এই পেপারটাকে তুলতে হবে। করেছিলাম, এটাই ভেবেছিলাম যে যতটা পারবে ততটাই করবো। But what will be your last words, like final words যারা future aspirants আছে? Hello everyone and welcome you all to the Bind Academy's newest podcast, The Journey to MBBS. In today's podcast, we have one of our NEET achievers in 2026. So please introduce yourself to our viewers. হ্যালো এভরিওয়ান, মাইসেলফ সুমনা মাইতি। আমি এবছর রিনিটে 587 পেয়েছি। আচ্ছা, 587, যেটা considering the difficulty level of this year examination, it's a very good score. So many congratulations for that. সুমনা, তুমি বাইন্ড একাডেমি 2-year ক্লাসরুম স্টুডেন্ট, রাইট? তুমি 11-এ জয়েন করেছিলে। তো সবার প্রথম যে কোশ্চেনটা, টেল আওয়ার ভিউয়ার্স অ্যাবাউট ইউর 2 years জার্নি, মানে ক্লাস 11 থেকে শুরু করে হাউ ইউ প্রগ্রেস ইন দিস লাস্ট 2 years. ক্লাস 10-এ আমি নবোদয়ে পড়েছিলাম, তারপর 11-এ আমি বাইন্ড একাডেমি সম্বন্ধে জানতে পারি, তারপর এখানে অ্যাডমিশন নিয়েছিলাম। প্রথমে নিট সম্বন্ধে আমরা অতটাও জানতাম না, কারণ আমরা গ্রাম থেকে এসেছিলাম। আর এখানে এসে নিট সম্বন্ধে অনেকটা পরিচিত হয়েছি এবং উইকলি ওই যে টেস্টগুলো হতো ওগুলো খুবই ইমপ্রুভমেন্টের জন্য হেল্প করেছে। কারেক্ট। তো তুমি যেটা বললে তুমি নবোদয়ের স্টুডেন্ট ছিলে ক্লাস 10 পর্যন্ত, তো জেনারেলি নবোদয়ের স্টুডেন্ট মানে ইটসেলফ ইউ হ্যাভ আ ভেরি স্ট্রং একাডেমিক ব্যাকগ্রাউন্ড। মানে যেটা আমরা দেখি নবোদয়ে চান্স পাওয়াটা একটা ডিফিকাল্ট, বিকজ উই হ্যাভ টু গন থ্রু আ প্রসেস, রাইট? তো তোমার তো একাডেমিক একটা ব্যাকগ্রাউন্ড খুব ভালো ছিল, ইউ আর গুড স্টুডেন্ট, রাইট? তো এই যে ক্লাস 11-এ যখন তুমি জয়েন করলে, মানে ক্লাস 10 থেকে 11-এর, মানে তুমি তো নবোদয়ে, মানে তুমি ইংলিশ মিডিয়ামে ছিলে, 11-এ ইংলিশ মিডিয়ামে এসছো। তো তোমার ক্ষেত্রে কি ট্রানজিশন ফেজটা খুব একটা ডিফিকাল্ট মনে হয়েছিল, মানে 10 থেকে 11-এর যে ট্রানজিশনটা? সিলেবাস ওয়াইজ অনেকটা প্রবলেম হয়েছিল, ল্যাঙ্গুয়েজ ওয়াইজ কোনো প্রবলেম হয়নি। তো সিলেবাস ওয়াইজ তো প্রবলেম হবে, কারণ সিলেবাস ক্লাস 10 পর্যন্ত আমরা দেখেছি মোটামুটি একটা কোইনসাইজ থিওরি আমরা পড়ি, রাইট? এই যে যখন এবার এই বছরের যে এক্সাম, মানে নিট হওয়ার পরে যাওয়া রিনিট, তো এই মাঝখানের যে ফেজটা, সেখানে কিন্তু অনেকেই মোটিভেশন লুজ করে ফেলেছিল, বিকজ অনেকেই ভালো স্কোর করেছিল নিটে। যখন এই সমস্ত খবর সামনে আসে এবং নিটটা ক্যান্সেল হয়ে যায়, তো তারপরে তুমি এই মাঝখানের যে ফেজটা, মানে নিট হয়ে যাওয়া আর রিনিটের মাঝখানে যে মোটামুটি লিটল মোর দেন 1 month আমরা টাইম পেয়েছিলাম, তো সেইখানটায় তুমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছিলে? ওই টাইমটাতে বেশি করে টেস্ট দিয়েছিলাম, মানে হয়তো একদিনে দুটো করে টেস্ট দিয়েছি। কারেক্ট, আমরা মাইন্ড একাডেমিতে আবার টেস্ট সিরিজ চালু করেছিলাম ওই সময়। হ্যাঁ, তো টেস্টটা যেটা তুমি বললে যে আমরা রেগুলার বেসিসে উইকলি টেস্ট বা টিটিএস যেটাকে বলি, তার পাশাপাশি র্যাঙ্ক বুস্টার টেস্ট তোমরা ওটা দিয়েছিলে, এবং আলটিমেট নিট টেস্ট সিরিজ, এবং নিট হয়ে যাওয়ার পর রিনিটের আগেও আমরা আবার টেস্ট সিরিজ লঞ্চ করেছিলাম। তো তোমার কতটা মনে হয় যে এই যে প্রিপারেশন জার্নিতে শুধু পড়ে যাওয়াটা কি এনাফ, নাকি পড়ার পাশাপাশি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মক টেস্টে অ্যাপিয়ার হওয়াটাও খুব দরকার? মক টেস্টটা খুবই জরুরি এবং মক টেস্টের অ্যানালাইজিংটা আরো জরুরি। অ্যানালিসিস করাটা খুব ইম্পর্টেন্ট, রাইট? যারা দেখছো তোমরা, যারা ফিউচার অ্যাসপিরেন্টস আছো, একটা খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু সুমনা বললো যে মক টেস্ট দেওয়াটা যতটা জরুরি, মক টেস্ট দেওয়ার পরে ওই মক টেস্টটাকে কিন্তু অ্যানালিসিস করাটা ঠিক ততটাই ইম্পর্টেন্ট। না হলে কিন্তু ওই মক টেস্ট থেকে যে আউটপুটটা তুমি এক্সপেক্ট করছো সেটা কিন্তু তুমি পাবে না, রাইট? তো সুমনা, একটা জিনিস বলো, এই যে জার্নিতে তো অনেকটা ডিফিকাল্ট একটা জার্নি, মানে সবসময় যে তোমার সঙ্গে ভালো সবকিছু হচ্ছে সেরকম তো না, এটা একটা মানে আপস অ্যান্ড ডাউনস অনেক সময় ফেজ আমরা ফিল করে থাকি। তো সেখানে তুমি নিজেকে কিভাবে মোটিভেটেড রাখতে, এই যে যখন লো ফেজগুলোতে হিট করে তখন তুমি কিভাবে নিজেকে মোটিভেটেড রাখতে? মোটিভেটেড রাখার জন্য ডিসিপ্লিনটা খুব জরুরি মোটিভেশনাল স্পিচের থেকে। কারেক্ট। যখন পরীক্ষাতে অনেক সময় কম নম্বর পেয়েছি তখন অনেক সময় কেঁদে গেছি, কিন্তু তারপরে আবার নিজেকে উঠে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি। কারেক্ট, ভেরি গুড। ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা একটা লং জার্নি। তো যে কোনো শর্ট টার্ম কিছু জিনিসের জন্য মোটিভেশন রোল অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। আচ্ছা, এই যে বললে যে যখন খারাপ এক্সাম গেছে, এই যে আমাদের জার্নিটা না, এই যে এন্ট্রান্সের জার্নিটা, শুধু তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়া না, একটা মেন্টরশিপ দরকার লাগে, একটা গাইডেন্স দরকার লাগে। তো তোমার কি মনে হয় বাইন্ড একাডেমি তোমার সেই জার্নিটাতে
হাউ ইম্পর্টেন্ট রোল প্লেড বাই মাইন্ড একাডেমি, এই যে মেন্টরশিপ, মানে একাডেমিক সাপোর্ট তো ঠিক আছে, বাট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তুমি সাপোর্ট মাইন্ড একাডেমি থেকে পেয়েছো, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এই মেন্টরশিপটাতে তুমি কিভাবে দেখো? স্যারদেরকে যখন কল করেছি বা কোনো মানে শুধুমাত্র একাডেমিক্যালি নয়, হয়তো কোনো এক্সাম খারাপ হয়েছে, খারাপ লেগেছে, তখন সাপোর্ট পেয়েছি স্যারদের কাছ থেকে। কারেক্ট। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ সবসময় যে ভালো এক্সামস হবে তার তো মানে নেই, সেটা খারাপ ফেজ আমরা দেখে থাকি। সেইটা এটা সব প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু এই ফেজটার মধ্য দিয়ে যেতে হয় জার্নিতে। এই যে ডক্টর হওয়ার যে একটা ড্রিম, রাইট, তুমি কবে মানে কখন এটা ভাবলে যে আমি ফিউচারে গিয়ে আমি ডক্টর, মানে অ্যাম্বিশনটা এটা কি তোমার মানে চাইল্ডহুড থেকে অ্যাম্বিশন ছিল, নাকি তুমি পরে আফটার ক্লাস 10th ইউ হ্যাভ ডিসাইডেড কি আমি মেডিকেল ফিল্ডের দিকে আসতে চাই? চাইল্ডহুড ড্রিম, মানে হোয়াট ওয়াজ ইউর ইন্সপিরেশন, মানে কাকে দেখে বা হয় না একটা ইন্সপিরেশন আমাদের লাইফে থাকে যে কাউকে দেখে আমি ওনার মতো হতে চাই, বা তো সেরকম কোনো ইন্সপিরেশন তোমার ফ্যামিলিতে এরকম কেউ নেই? বাট দো ইউর ফাদার বিলং টু দ্য লাইক মেডিসিন রিলেটেড, তো সেখান থেকে একটা তো মোটিভেশন থাকেই, রাইট? তো আমি যেটা জানি যে তুমি মানে মেডিকেলটা নিয়ে তুমি খুব স্ট্রিক্টলি মেডিকেলটা করতে চাইতে, মানে আমরা সেটা জানি সবাই। তো আচ্ছা একটা কথা বলো, এই যে নাম্বার যেটা মানে রিনিটের যখন এক্সামটা হলো, যে পেপারটা তো খুব ডিফিকাল্ট ছিল, তো সেই ডিফিকাল্ট পেপারটা দেখার পর তুমি নিজেকে কিভাবে মানে কিভাবে দেখলে জিনিসটা? ডিফিকাল্ট পেপার যখন এসেছিল তখন এটা মাথায় রেখে যে কত নাম্বার আমাকে এই পেপারটাতে তুলতে হবে, করেছিলাম এটাই ভেবেছিলাম যে যটা পারবো তটাই করবো। কারেক্ট, মানে নেগেটিভ অ্যাটেম্প্ট, হ্যাঁ একদম ঠিক করবো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে নেগেটিভ অ্যাটেম্প্ট করাটা কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে। নেগেটিভ অ্যাটেম্প্ট করা মানে কিন্তু সেখান থেকে মানে একটা কোয়েশ্চেন ছেড়ে দেওয়া মানে 4 নম্বর কম হবে, বাট একটা কোয়েশ্চেন ভুল অ্যাটেম্প্ট করা তার মানে কিন্তু সেখান থেকে 5 নম্বর কমে যাবে। তো এটা খুব ইম্পর্টেন্ট লেসন, যারা ফিউচার অ্যাসপিরেন্টস আছো, যারা ভিউয়ার্স দেখছো তোমরা, যারা ফিউচারে নিট বা যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশন নিয়ে প্রস্তুতি নিচ্ছ, তোমরা কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবে যে নেগেটিভ অ্যাটেম্প্ট করা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এটা কিন্তু সবসময় একটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো লাস্ট ইন ওভারঅল সার্ভিস মাইন্ড একাডেমি, হাউ ডু ইউ রেট আউট অফ 10? স্কেল 1 to 10, হাউ হোয়াট ইজ ইউর রেটিং, লাইক অল দ্য থিংস লাইক মাইন্ড একাডেমি সম্পর্কে, এবং যারা ফিউচারে আছে আর নিট দেবে, তো হাউ ডু ইউ সাজেস্ট মাইন্ড একাডেমি? 10/10. 10/10, and that is so nice of you. And lastly, and many congratulations once again, তুমি তোমার এই brilliant achievement এর জন্য। We know that you are very hard working girl, we have seen that throughout your journey, but what will be your last words, like final words, যারা future aspirants আছে, যারা নিট দেওয়ার কথা ভাবছে, যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে, what will be your final words? ডিসিপ্লিনটা ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষাতে কম নাম্বার আসতেই পারে, সেটা নিয়ে ভেঙে পড়ার দরকার নেই, নিজেকে আরো কি করে ইমপ্রুভ করা যায় সেটা দিয়ে দেখতে হবে। কারেক্ট। সো থ্যাংকস আ লট, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। তো এরকমই দেখা হচ্ছে আরো একটা নতুন পডকাস্টে, অন্য একজনের সাথে, অন্য এক নিট অ্যাচিভারের সঙ্গে। টিল দেন, স্টে হেলদি, স্টে হ্যাপি। থ্যাংক ইউ।